আজকে আপনাদের মাঝে এমন এক মহান ব্যক্তির জীবন কাহিনী নিয়ে হাজির হয়েছি, যে জীবন কাহিনী আসলে ইসলামের ইতিহাসের এক শ্রেষ্ঠ অধ্যায়। যিনি ইসলামের মহান বীর হিসেবে খ্যাতি অর্জন করেছেন, তিনি আর কেউ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের ছোট ছিলেন হযরত ওমর। 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল হাফজ এবং পিতার নাম ছিল খাত্তাব ও মায়ের নাম ছিল খান্তামা। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও একজন বীর হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি কুস্তিগিরি, বাগ্মী ও কবি হিসাবে এক খ্যাতি অর্জন করেছিলেন। জাহেলিয়া যুগে কুরাইশ বংশে মাত্র 17 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে তিনি ছিলেন এক অন্যতম। সফল ব্যবসায়ী হিসেবে তার সুনাম ছিল এবং ব্যবসার কারণে তিনি সিরিয়া ও পারস্য ভ্রমণ করেন। হযরত ওমর প্রথম জীবনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। 616 খ্রিস্টাব্দে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 33 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি যেন ইসলাম গ্রহণ করেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট সে নিজে স্বয়ং দোয়া করেছিলেন। তিনি ইসলাম গ্রহণের পর ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি হয়। ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ফারুক উপাধিতে সম্মানিত করেন। তার জীবনের শুরুতে হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী এবং তিনি নও-মুসলিমদের নির্যাতন করতেন, এবং এও জানা যায় যে তার বাড়ির চাকরানী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে তিনি নির্যাতন করেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক ক্ষিপ্ত ছিলেন। তিনি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে নাইম বিন আব্দুল্লাহ নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। নাইম তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ ওমর? উত্তরে তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নাইম বললেন, আগে তোমার নিজের ঘরের দিকে গিয়ে দেখো, স্বয়ং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। এ কথা শুনে তিনি রাগান্বিত হয়ে তার ভগ্নিপতির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওমর রাদিয়াল্লাহু এর আগমনের খবর পেয়ে তার ভগ্নিপতি ও তার স্ত্রী কুরআন শরীফের যে অংশটুকু সূরা তোহা পাঠ করতেছিলেন তা লুকিয়ে রাখেন। হযরত ওমর জানতে চাইল যে তারা ইসলাম গ্রহণ করেছে, এ কথা কি সত্য? তখন তারা জানায় যে তারা ইসলাম গ্রহণ করেছে। এতে তিনি অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের উপর নির্মমভাবে নির্যাতন চালাতে লাগে। তাদের উপর নির্যাতন চালিয়ে কোনো লাভ হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে যে তারা ইসলাম ধর্মকে ত্যাগ করবেন না। হযরত ওমর বাড়িতে প্রবেশের আগে শুনতে পেয়েছিলেন তারা কিছু পড়তেছে। হঠাৎ তিনি বললেন, আমি এখানে প্রবেশের পূর্বে তোমরা যা পড়তেছিলে তা নিয়ে এসো। প্রথমে আনতে না চাইলেও পরে তার ভগ্নিপতি তাকে এনে দিয়েছিল। তিনি কোরআন শরীফ পাওয়ার পর কিছু অংশ পাঠ করে এবং পাঠ করে তিনি বুঝতে পারে এটা কোনো মানুষের লেখা নয়, এবং তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান। এবং তিনি তখন কিছু না বলে খোলা তরবারি হাতে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা দেন। হযরত ওমরের আশা সংবাদ পেয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য একত্রিত হন। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে তার তরবারি রেখে তিনি ইসলামে দীক্ষিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলমা পাঠ করান। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু নবুয়তের ৬ষ্ঠ বছরে ৩৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিমরা অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং কাফেররা দুর্বল হয়ে পড়ে। এই সময় মুসলিমগণ প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি 20 জন মুসলমানকে নিয়ে মদিনায় হিজরত করেন। মহানবী যখন চিন্তিত ছিলেন নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে, তখন ওমর ফারুকী আযানের দ্বারা নামাজের আহ্বানের সংকেত প্রচলন করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে পরামর্শ প্রদান করেন, যা পরবর্তীতে ঐশবাণী দ্বারা অনুমোদিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার হুকুমে সে পরামর্শ গ্রহণ করেন এবং হযরত বেলালকে প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। আপনাদের মাঝে তুলে ধরা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু এর সংক্ষিপ্ত জীবনী। সামনে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আশা করি আমি সামনে হয়তো আপনাদের মাঝে আরো ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো।